তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি থেকেই তোমরা হুবহু কোশ্চেন কমন পাবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কাকে অভিহিত করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলককে। নেক্সট প্রশ্ন, কে এ ন্যাশন ইন মেকিং বইটি লিখেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন? প্যাথিক লরেন্স। কর্টিস চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলেকজান্ডার ডাফ। নেক্সট প্রশ্নটি হচ্ছে, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বিপ্লবী যতীন দাস কতদিন অনশনে ছিলেন? 63 দিন। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন দেখে নেব, রামপ্রসাদ বিসমিলের নাম কার সাথে যুক্ত ছিল? রামপ্রসাদ বিসমিলের নাম কিসের সাথে যুক্ত ছিল? কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। ভারতের মহানগরের জনসংখ্যা সাধারণত কত হয়ে থাকে? সঠিক উত্তরটি হবে 10 লক্ষের বেশি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে তোরাই ও ডুয়ার্স নামে পরিচিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় কত সালে? এটা সঠিক উত্তর হবে 1987 1987 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব, কোন নদীর গতিপথে হুড্ডু জলপ্রপাত অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে সুবর্ণরেখা। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন? সঠিক উত্তরটি হবে 226 নং ধারা। নেক্সট, রাজ্যের রাজ্যপালের শপথ বাক্যকে পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন, অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা হয়? অর্থ বিল শুধুমাত্র নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে উত্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে। বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মুলানগিরি। নেক্সট, কাকরাপাড়া পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত বা গঠিত? তাপ্তি নদী। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে? তিস্তা নদী। নেক্সট, দিল্লি কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? দিল্লির হচ্ছে কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের? সৎ প্রতিবিম্ব। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথনকে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁকুড়া জেলায়। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে খড়কাই নদীর তীরে অবস্থিত। রুদ্রপ্রয়াগ কোন নদীর মিলনস্থলের নাম? অলকানন্দ এবং মন্দাকিনী যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে।
26 নভেম্বর, এটা 1946 হবে না, এটা 1949 হবে। আর যদি বলে ভারতীয় সংবিধানের গণপরিষদ কার্যকরী হয়েছিল কত সালে? 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপহ্রদ কোনটি? ভেম্বনাথ। নেক্সট, চম্বল কোন নদীর উপনদী? এটি হচ্ছে যমুনা নদীর উপনদী। মেদিনীপুর জেলা ভেঙে কবে দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয়? 1 জানুয়ারি 2002 সালে। নেক্সট, মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানবদেহের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক নার্ভ। নমপেন কোন দেশের রাজধানীর নাম? কম্বোডিয়া। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, সৌরজগৎকে আবিষ্কার করেন কোপার্নিকাস। পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, কোন স্থানে বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম কি? রেনগনস। ইউনিসেফ ডে কবে পালিত হয়? ইউনিসেফ ডে পালিত হয় 11 ডিসেম্বর। গুণরাজ খাঁ কার ছদ্মনাম? এটি হচ্ছে মালাধর বসুর ছদ্মনাম। হিন্দু থিয়েটার কবে কে প্রতিষ্ঠা করেন? হিন্দু থিয়েটার 1813 সালে। এটা হবে প্রসন্ন কুমার ঠাকুর হবে, প্রশ্নকুমার হবে না, এটা হবে প্রসন্ন কুমার ঠাকুর। নেক্সট, আতশবাজিতে সবুজ রঙের কারণ কি? বেরিয়ামের উপস্থিতি। দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হচ্ছে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। কোন বাতির ভেতরে পলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ কি? পৃষ্ঠটান। নেক্সট, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হন? হরিপুরা অধিবেশনে। এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সভাপতি হন। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরিতে। শিখদের পঞ্চক কার ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? এটি দেন গুরু গোবিন্দ সিং। কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেন? 1930 সালে। পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? 1784 সালে। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন। কোন বড়লাটকে ভারতের রেলপথের নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসিকে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদ এদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? মহাভারত এটি হচ্ছে বেদের অংশ নয়। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাইতে। আর এখানে হচ্ছে সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন। এটি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ছিল। নেক্সট, কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? হুসেন শাহ। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন কে? পাণিনি। নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? এটি হচ্ছে সমুদ্রগুপ্তের সাথে। সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম? আনাইমুদি। মানুষের প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামার ব্যবহার শেখে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরটি হল হরপ্পা। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হচ্ছে সাংখ্য। ভারতের উপকূলরেখার আনুমানিক দৈর্ঘ্য 7500 কিমি। নেক্সট, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে? বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে 1 জুন 2014।
1 জুন 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। নেক্সট, কে নিগন্থ সারিপুত্র নামে পরিচিত ছিলেন? মহাবীর। শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নিম্নের কোন রাজ্যের উপকূল দৈর্ঘ্য দীর্ঘতম? গুজরাট যে রাজ্যটি আছে তার উপকূল দৈর্ঘ্য সবথেকে বেশি, এটা প্রায় হচ্ছে 1600 কিমি। নেক্সট প্রশ্ন, বালতোরা হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীতে চন্দ্রতাল ড্যাশ উপত্যকায় অবস্থিত? এটি হচ্ছে লাহুল ও স্পিতি উপত্যকায় অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায়? অঙ্গুত্তর নিকায়া গ্রন্থটিতে। নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করতেন? নন্দ রাজবংশের পরে হচ্ছে মৌর্য বংশ। নেক্সট, নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌর্যরা শূদ্র ছিলেন? পুরাণ থেকে জানা যায়। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, আকবর পাঁচমহলটি কোথায় নির্মাণ করেন? ফতেপুর সিক্রিতে। নেক্সট, ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। অজন্তার গুহা মন্দিরগুলি কোন রাজাদের আমলে নির্মিত হয়? পল্লব রাজাদের আমলে। কোন মুঘল সম্রাট স্বর্ণ মন্দিরের জন্য জমি দান করেছিলেন? আকবর। আকবর স্বর্ণ মন্দিরের জন্য জমি দান করেছিলেন। নেক্সট প্রশ্ন, বাবরের সমাধি কোথায় অবস্থিত? কাবুলে অবস্থিত। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? রমিলা থাপারের লেখা। কার সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষ লাভ করে? কনিষ্কের সময়কালে। দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে কে পরিচিত ছিলেন? এর সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, আমির খসরু কার সমকালীন কবি ছিলেন? আলাউদ্দিন খলজির সমকালীন কবি ছিলেন। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? তৈমুর লং ইনি হচ্ছে 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। নেক্সট, পাটলিপুত্র কে রাজধানী স্থাপন করেন? রাজগৃহ থেকে যে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন তার নাম কি? উদয়ীন। নেক্সট, উদয়ীন কে ছিলেন? অজাতশত্রুর ছেলে ছিলেন। নেক্সট, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হচ্ছে বরাহ মিহির। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হচ্ছে বরাহ মিহির। কোন মুসলিম শাসক পদ্মিনীর প্রতি অনুরক্ত ছিলেন? আলাউদ্দিন খলজি। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়? 1792 খ্রিস্টাব্দে। প্রাচীন ভারতের শবন কাদের বলা হয়? গ্রিকদের। কবির কার শিষ্য ছিলেন? কবির হচ্ছে রামানন্দের শিষ্য ছিলেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম আফগান শাসক কে? বহরলাল লোদি। বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, বেথুয়া ডোহরি অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত? এটি হচ্ছে নদিয়া জেলাতে অবস্থিত। রেগুর বলতে কি বোঝানো হয়? রেগুর বলতে বোঝানো হয় কৃষ্ণ মৃত্তিকা। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে ভূমধ্যসাগর। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হচ্ছে দেরাদুনে অবস্থিত। নেক্সট, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? 7516.6 কিলোমিটার। নেক্সট, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হচ্ছে আটাকামা। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম হচ্ছে সাহারা। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। আর কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটি হচ্ছে কোথায় অবস্থিত? এটি হচ্ছে আসামে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? এটি হচ্ছে উত্তরপ্রদেশের বেতোয়া নদীর তীরে অবস্থিত। কালো মাটির জন্য প্রচলিত নাম কি? রেগুর। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের দ্বারা? সঠিক উত্তরটি হবে সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতের আয়কর হলো কি ধরনের কর? প্রত্যক্ষ এবং প্রগতিশীল। নিউটনের প্রথম গতিসূত্রটি
পরিচিত হয়েছে কি নামে? নিউটনের প্রথম গতিসূত্রটি হচ্ছে জড়তার মূলনীতি নামে পরিচিত। নেক্সট, গোবর গ্যাস প্রধান উপাদান কি? মিথেন। সূর্য থেকে কোনটি সূর্য থেকে যে শক্তি অর্জন করে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন, আর হাইড্রোজেন বোমায় থাকে নিউক্লিয়ার ফিশন বা বিভাজন। নেক্সট, বাতাসের শব্দের বেগ কত? বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে সেটি হলো নিউটনের সূত্রের উপর। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, প্রাকৃতিক নির্বাচনের আইন যার দ্বারা সম্পর্কিত ডারউইন। তাহলে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা আইনকে প্রচলন করেন ডারউইন। নিম্নের বা নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ইনসুলিন। নিম্নোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্টি সেটি হচ্ছে ছত্রাক। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের হচ্ছে হুগলি জেলায়। লীলাবতী কে লিখেছিলেন? লীলাবতী লিখেছিলেন হচ্ছে ভাস্করাচার্য, এবং এটি হচ্ছে গণিত বিষয়ক বই। বীরবলের আসল নাম মহেশ দাস। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে? ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? রওলাট আইন। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নিম্নের মধ্যে কে দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন? রাজা বীরবল। নেক্সট, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি। 1908 সালের 30শে এপ্রিল এই মামলা সংগঠিত হয় এবং ক্ষুদিরাম বসু 1908 সালের 11ই আগস্ট ফাঁসি হয়। নেক্সট প্রশ্ন, দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে? দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। দামোদরকে পশ্চিমবাংলার দুঃখের নদী বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর যে নদীর ওপর আছে তা হলো নর্মদা নদী। শতদ্রু নদীর ওপর আছে ভাকরানাঙ্গাল বাঁধ, আর নর্মদা নদীর ওপর আছে সর্দার সরোবর বাঁধ। তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। নেক্সট প্রশ্ন, সৌরজগতের একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এর সঠিক উত্তরটি হবে শুক্র গ্রহ। বৃহস্পতি সৌরজগতের হচ্ছে বৃহত্তম গ্রহ এবং ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। বামন গ্রহ নামে পরিচিত প্লুটো। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের যে উত্তরপ্রদেশ আছে তাকে চিনির বাটি বলা হয়। উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়। কিউবাকে পৃথিবীর চিনির বাটি বলা হয় এবং চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এর সঠিক উত্তরটি হবে নর্মদা নদী। তাপ্তি নদী মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম কি? কলকাতা হাইকোর্ট, এবং এই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালের 1 জুলাই। বোম্বে হাইকোর্ট 1862 খ্রিস্টাব্দের 14 আগস্ট এবং মাদ্রাস হাইকোর্ট 1862 খ্রিস্টাব্দের 15 আগস্ট এবং এলাহাবাদ হাইকোর্ট এটি 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছে? তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে তেলেগু ভাষীদের জন্য 1953 সালে 1 অক্টোবর। অন্ধ্ররাজ্য ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে, পরবর্তীতে যার নাম হয় অন্ধ্রপ্রদেশ। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধনীত হয়েছে? এটা হবে 42তম সংবিধান সংশোধনী 1947। নেক্সট প্রশ্ন দেখে নেব, অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন?
প্রমোদনাথ মিত্র। নেক্সট, স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত। যুগান্তর দল এর গঠন করেছিলেন বা প্রতিষ্ঠাতা বারীন্দ্র কুমার ঘোষ। নেক্সট প্রশ্ন হচ্ছে, মিত্র মেলা বিনয় দামোদর সাভারকর। অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকর। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা শ্যামজি কৃষ্ণ বর্মা। গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। গদর পার্টি লালা হরদয়াল 1913 সালে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল খনি হল বোম্বে হাই। এই তৈল খনিটি 1973 সালে ওএনজিসি কর্তৃক আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র এটি তামিলনাড়ুতে অবস্থিত। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র এটিও তামিলনাড়ুতে অবস্থিত। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এটি পশ্চিমবঙ্গতে অবস্থিত। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র এটিও পশ্চিমবঙ্গতে অবস্থিত। সাঁওতালডিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এটিও পশ্চিমবঙ্গতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব, মানবদেহের ওজনের কত শতাংশ জল থাকে? 66%। এবং মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কেজি। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? মোমবাতির দহন। মোমবাতির দহন হলো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ মোমের অক্সিজেনের সাহায্যে দহন হওয়ার ফলে H2O এবং CO2 উৎপন্ন হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। নেক্সট, সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তরটি হবে লিউয়েন হক। টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লেনেক। মাইক্রোফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। গ্রামোফোন আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। জাইলেম কোলা মূলত যে কাজের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে উদ্ভিদের জল ও খনিজ পদার্থ সঞ্চিত করে। জাইলেম কোলা হচ্ছে উদ্ভিদের জল এবং খনিজ পদার্থ কি করে? পরিবহন করে। আর যদি ফ্লেম কোলা থাকে তাহলে কি হবে? এটি খাদ্য পরিবহন করে। ফ্লেম খাদ্য পরিবহন আর জাইলেম জল পরিবহন করে। উদ্ভিদদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? জাইলেম। তারপর ফ্লেম প্যারেনকাইমা হাইপোডার্মিস হলো সজীব কোষ। তার মানে মৃত কোষ জাইলেম আর বাদবাকিগুলো সজীব কোষ। নেক্সট প্রশ্নটি অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্রটি আবিষ্কার করেন। পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র বিজ্ঞানী হুক। গ্যাসের চাপের সূত্র, চাপ যখন স্থির থাকবে তখন চার্লস। এবং গ্যাসের চাপের সূত্র, তাপমাত্রা যখন স্থির থাকবে তখন সেটি আবিষ্কার করেন বয়েল। তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র মাইকেল ফ্যারাডে। তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র বার্নৌলি। মহাকর্ষের সূত্র স্যার আইজ্যাক নিউটন। নেক্সট প্রশ্নটি নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা। প্রধানমন্ত্রী কার দ্বারা নির্বাচিত হন? রাষ্ট্রপতির দ্বারা। বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল তারাও রাষ্ট্রপতির দ্বারাই নিয়োগ হয়, এবং বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী তারা রাজ্যপালের দ্বারা নির্বাচিত হন। লোকসভার স্পিকারকে নির্বাচন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। সলিসিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট দেখে নেব, রাজ্যের বিধানসভার স্পিকারকে নিয়োগ করেন রাজ্যপাল। নেক্সট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল। উৎপাদনের কার্যাবলীর নিম্নলিখিত যে দুটির মধ্যে সম্পর্কিত? উৎপাদন ও উপাদানের ওপর। ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের পাঁচালী উপন্যাসের একটি চরিত্র হল ইন্দিরা ঠাকুরন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল পথের পাঁচালী। নেক্সট প্রশ্ন, 1821 সালে
বাংলায় সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। নেক্সট, কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? বীরেশ্বর লিঙ্গমকে। কাকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে। পবিত্র শহর হচ্ছে বারাণসী। পর্বতের রানী মুসৌরি। দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত মাদুরাই। এশিয়ার ডেট্রয়েট চেন্নাই। বিহারের দুঃখ নামে পরিচিত কোশি নদী। গোলাপি শহর হচ্ছে জয়পুর। গোলাপি শহর কোনটি? জয়পুর। নেক্সট হচ্ছে মুক্তার শহর নামে পরিচিত হায়দ্রাবাদ। মুক্তার শহর নামে পরিচিত হায়দ্রাবাদ। এবার দেখে নেব নেক্সট প্রশ্ন, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? রাজ্যসভা। অর্থাৎ রাজ্যসভা হচ্ছে ভেঙে দেওয়া যায় না, এটি হচ্ছে স্থায়ী কক্ষ। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করে। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি লোকসভায় ভেঙে দিতে পারেন। নেক্সট, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র নিউটনের কোন গতিসূত্রে পাওয়া যায়? নিউটনের হচ্ছে তৃতীয় গতিসূত্রে পাওয়া যায় এবং নিউটনের তৃতীয় গতিসূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। নেক্সট প্রশ্ন, গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন কি হয়? বেড়ে যায়। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি? সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেব। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? এর প্রবর্তক ছিলেন হাজি শরীয়তুল্লাহ। নেক্সট, কামায়াতি ও হারওয়াতি হলো কি? এক ধরনের বন্ড। নেক্সট প্রশ্নটি হচ্ছে, গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 1922 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। এবং গান্ধীজি দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা থেকে 1915 সালে ফিরে আসেন এবং গান্ধীজির গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, আইনি দহশালা আসলে কি? ভূমি রাজস্ব ব্যবস্থা। আইনি দহশালা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার প্রাথমিক রূপ। নেক্সট প্রশ্ন, মোগল শাসনকালে কার আমলে উপজাতি বিদ্রোহ দেখা দেয়? ঔরঙ্গজেবের শাসনকালে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়? 1784 খ্রিস্টাব্দে। কোয়াল বলতে কি বোঝায়? কোয়াল বলতে বোঝায় লবণাক্ত জলাভূমি। মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান। এটি রাজস্থানের জয়সলমীর বিকানির যোধপুর জেলায় অবস্থিত। নেক্সট, ইকুয়াস ক্যাবেলাস হলো কার বিজ্ঞানসম্মত নাম? ইকুয়াস ক্যাবেলাস হলো ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। নেক্সট দেখে নেব, মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। পান্থেরা টাইগ্রিসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, বাঘের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, এবং ইলিশের বিজ্ঞানসম্মত নাম হিলসা। গরুর বিজ্ঞানসম্মত নাম বন্ট ইন্ডিকাস। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, ব্যোমকেশ বক্সী গল্পগুলির লেখক কে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা চরিত্রে ব্যোমকেশকে সত্যান্বেষী বলা হয়। নেক্সট, ব্যোমকেশ এটির লেখক হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ফেলুদা সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়। ঘনদা প্রেমেন্দ্র মিত্র। তপসে সত্যজিৎ রায়। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। গোগোল হচ্ছে সমরেশ বসু। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম এই পুরস্কার প্রদান করা হয় 1965 সালে। 1966 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান গণদেবতার জন্য। আশাপূর্ণা দেবী 1976 সালে প্রথম প্রতিশ্রুতি। নেক্সট প্রশ্ন, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক।
সংসদের জিরো হাওয়ার বলতে বোঝায় 12টা থেকে 1টা পর্যন্ত সময়কালকে। নেক্সট প্রশ্নটি হচ্ছে কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধন। নেক্সট, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল। নেক্সট প্রশ্নটি হচ্ছে শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। অনেক প্রশ্ন আছে, তাই একটু তাড়াতাড়ি করি, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম iOS এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি পালিত হয়? 10ই ডিসেম্বর। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। PN ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বোস। মিতিন মাসির স্রষ্টা সুচিত্রা মহাজন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ 40%। মেগাস্থেনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মৌর্য বংশের। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয় রাজ্যের। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? ইডেন গার্ডেনে। নেক্সট, গ্রীষ্মকালীন সৌরস্মৃতি কবে হয়? 21শে জুন। রবি শস্য কোন সময় বপন করা হয়? রোপণ অক্টোবর নভেম্বর মাসে। নেক্সট প্রশ্ন, কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক। এ প্রসঙ্গে মনে রাখবে, কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। তাজমহল নির্মাণ করেন শাহজাহান। আগ্রা ফোর্ট আকবর। ফতেপুর সিক্রি আকবর। লালকেল্লা শাহজাহান। নেক্সট প্রশ্নটি হচ্ছে কাজুরাহ মন্দির চান্দেলা বংশ। কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠাতা করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। তবে এই কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের 65 বছর পূর্ণ হলে তাদের পদ ছাড়তে হয়। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার রায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছনের দিকে সরে যায়। এখানে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য? নিউটনের তৃতীয় সূত্রটি প্রযোজ্য। নেক্সট দেখে নেব, নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? এটি হচ্ছে গ্রীষ্মকালে দেখা যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। কৈগা হচ্ছে কর্ণাটক। তারাপুর মহারাষ্ট্র। কাকরাপাড়া গুজরাট। কালপক্কম তামিলনাড়ু। কুন্দনকুলম হচ্ছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্নটি হচ্ছে সাগর সম্রাট কি? ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ। সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে দেখে নেব, কুলটি বার্নপুর এবং দুর্গাপুর পশ্চিমবঙ্গের বর্ধমানে অবস্থিত। বোকারো ও জামশেদপুর ঝাড়খণ্ডে অবস্থিত। ভিলাই লৌহ ইস্পাত শিল্প ছত্তিশগড়ে অবস্থিত। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। রাউরকেল্লা উড়িষ্যায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেন। রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ। এবং মুঘল সম্রাট দ্বিতীয় আকবর 1830 খ্রিস্টাব্দে 19 নভেম্বর রামমোহন রায়কে রাজা উপাধি দেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের আমলে।
পাট্টা ও কুবুলিয়ত প্রথাকে প্রবর্তন করেন শেরশাহ। শিল্প দানব বলে কোন শিল্পকে আখ্যা দেওয়া হয়েছে? পেট্রোকেমিক্যাল শিল্পকে। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? মহানদীর ওপর। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদী। ফারাক্কা বাঁধ গঙ্গা নদী। তেহরি বাঁধ ভাগীরথী নদী। রিহান্দ প্রকল্প সোন নদী। নিজাম সাগর মঞ্জিরা নদী বা গোদাবরী নদী। সালাল প্রকল্প জম্মু আর কাশ্মীর। ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি দেখে নেব। ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1999 সালের 2 জানুয়ারি। তারপর হচ্ছে NHAI এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট NHDPর ফুল ফর্ম। রক্ততঞ্চন কোন ভিটামিনের প্রয়োজন? ভিটামিন কে। নেক্সট প্রশ্নটি হচ্ছে একটি ব্রায়োফাইট মসের অঙ্গজ দেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে? গ্র্যামেটোফাইট। জেরোফাইট এটি হচ্ছে জঙ্গল উদ্ভিদদের বলা হয় জেরোফাইট। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে শাখায় জীবদেহের কলা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি। প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে ইকোলজি। চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞান ডার্মাটোলজি। পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান এন্টোমোলজি। কোষ নিয়ে পড়া মূলত তাদের সৃষ্টি গঠন ও কার্যপ্রণালী সাইটোলজি। অস্থি সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি। নেক্সট প্রশ্নটি হচ্ছে দেখে নেব। প্রাণী ও উদ্ভিদ ও মানুষের গঠন সংক্রান্ত বিজ্ঞান অ্যানাটমি। প্রাণীর সাথে তার পরিবেশের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান বায়োনমিক্স। ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিজ্ঞান এমব্রায়োলজি। মানুষের সৃষ্টি প্রাকৃতিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞান অ্যানথ্রোপোলজি। নিয়াসিনের অভাবে গঠিত রোগটির নাম কি? পেলেগ্রা। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট ফারেনহাইট স্কেলটি চালু করেন গ্যাব্রিয়েল ড্যানিয়েল। স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন দেখে নেব। রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? উপরাষ্ট্রপতির কাছে। এটি আর্টিকেল 56 নং ধারায় আছে। নেক্সট যদি উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তাহলে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে প্রেরণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 1893 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব চালু করেছিলেন এবং শিবাজি উৎসব শুরু হয় গণপতি শিবাজি 1895 হবে এটা। তার মানে গণপতি উৎসব হয় 1893 খ্রিস্টাব্দে আর শিবাজি উৎসব হয় 1896 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেন কে? বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্নটি দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে নানাঘাট শিলালিপি কোন রাজার কীর্তিকাহিনী বর্ণিত আছে? প্রথম সাতকর্ণীর। কোথায় ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয়? কলিকাতা ঘুষুরিতে। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। নেক্সট ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। হিক্কির বেঙ্গল গ্যাজেট। নেক্সট আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? দ্বিতীয় পুলকেশী। বোম্বাইয়ের ত্রিমূর্তি নামে পরিচিত ছিলেন ফিরোজশাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দীন তাইবজি। বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি করা হলো তা হলো পূর্ব বাংলা এবং বাংলা। শিখদের দশম শিখ এবং শেষ গুরুর নাম গুরু গোবিন্দ সিং। নেক্সট প্রশ্নটি হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছে? মগধ।
আর হচ্ছে ষোড়শ মহাজনের মধ্যে এবং দক্ষিণের মহাজন পদটির নাম হচ্ছে অসমক। নেক্সট, কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? স্যার সৈয়দ আহমেদ খান। 1717 সালে মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরম্যান প্রদান করেন ফারুকশিয়ার। দিনী ইলাহি কে প্রবর্তন করেন আকবর। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ঔরঙ্গজেব? মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন সেটি হচ্ছে বেলগাঁও অধিবেশন 1924 খ্রিস্টাব্দে। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রাকলগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তর জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করে? ইলবার্ট বিল বিতর্ক। কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয়? এর সঠিক উত্তরটি হবে সৈয়দ আহমেদ খান। নেহরু রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করে? কলকাতা অধিবেশনে। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত? আমির খসরু। কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর। নেক্সট, কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? প্রথম কুমারগুপ্তের আমলে। দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন। দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে। জার্মান সিলভারে কি থাকে? কপার, নিকেল এবং জিঙ্ক থাকে। নেক্সট হচ্ছে, কোন দর্পণের রশ্মির চ্যুতিকোণ 60 ডিগ্রি হলে আপাতন কোণ 30 ডিগ্রি হয়? অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? এর সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায়? কালো দেখায়। নেক্সট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজির রচনা করেছিলেন মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি রচনা করেছিলেন শাহনওয়াজ খান। অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক? দিল্লির হচ্ছে জনঘনত্ব সর্বাধিক। নেক্সট প্রশ্নটি দেখে নেব। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে গৃহীত হয়? 1999 সালে। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? আয়ত্রী নদীর তীরে অবস্থিত। কর্পোরেশন ট্যাক্স আরোপ করে কেন্দ্রীয় সরকার। কে.সি. মার্টিন ছদ্মনাম নিয়ে বাটাভিয়া রওনা দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রায়। নেক্সট আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে। কোন রাজ্যে দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত? কোন রাজ্য দ্য ল্যান্ডস অফ কিংস নামে পরিচিত? রাজস্থান। 1831 থেকে 32 সালের কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত। ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক? গোন্ড। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে গার্জিয়ান অব দ্য পাবলিক পার্স বলা হয় কম্পোটার অ্যান্ড অডিটর জেনারেলদের। নেক্সট, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন উইলিয়াম জোন্স। ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হয় 1817 সালে। নেক্সট, বারাণসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। নেক্সট, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কোন সমাজ? আর্য সমাজ। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠা হয়? 1800 সালে। নেক্সট, শিবপুর বিশপ কলেজ কবে স্থাপিত হয়?
1820 সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেন 1835 খ্রিস্টাব্দে এবং ক্যালকাটা মেডিকেল কলেজে কোন বড়লাটের সময় স্থাপিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়। নেক্সট, জওহরলাল নেহরু কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছিলেন? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়ের পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম সঞ্জীবনী। নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা ডিরোজিও। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট, ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। নেক্সট, গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন দেখে নেব, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? জামশেদজি টাটা। ডিরোজিওর একজন অনুগামীর নাম রামতনু লাহিড়ী। গুরুকুল আশ্রমকে প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ। অমৃতবাজার পত্রিকাটির সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, দেশীয় ভাষার সংবাদপত্র আইন কবে পাশ হয়? 1878 সালে। নেক্সট পরবর্তী প্রশ্নটি, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদে সর্বাধিক দেখা যায়? উত্তর পূর্বের রাজ্যগুলিতে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, চাপ ও তাপমাত্রা নিচের কোনটি আয়তকার নয়? সাধারণ লবণ। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? মহাত্মা গান্ধী। নেক্সট হচ্ছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক আসেন? ফা হিয়েন আসেন। নেক্সট প্রশ্নটি দেখে নেব, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? ইনি হচ্ছেন হুন সম্প্রদায়ের নেতা ছিলেন। বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর অবস্থিত? নর্মদা নদীর অবস্থিত। লোকসভার পাশ হওয়ার পর একটি বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভাতে ফেরত পাঠানো হয়? 14 দিনের মধ্যে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শিবাজি মোগলদের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করেছিলেন? পুরন্দরের সন্ধি। হার্টস কিসের একক? কম্পাঙ্কের একক। মানুষের প্রতিটি দেহকোষের কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? 2টি থাকে। ইলবার্ট বিল কোন বিষয় সম্পর্কিত? এটি হচ্ছে বিচার ব্যবস্থা। ইলবার্ট বিল বিচার ব্যবস্থা। নেক্সট হচ্ছে, বুদ্ধদেবের জন্মস্থান কোথায়? বুদ্ধদেবের জন্মস্থান হচ্ছে কপিলাবস্তুতে। এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে, বুদ্ধদেবের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধদেবের পিতার নাম ছিল শুদ্ধোধন, মাতার নাম ছিল মায়াদেবী এবং পালিতা মাতার নাম ছিল গৌতমী। জন্ম হয়েছিল 563 বিসিতে। জন্মস্থান গৌতম বুদ্ধের লুম্বিনীর কপিলাবস্তু জেলায়। স্ত্রী হচ্ছে যশোদা, পুত্রের নাম হচ্ছে রাহুল। নির্বাণ লাভ করেন বৌদ্ধ গুহায়। দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ হচ্ছে দেহত্যাগ করেন কুশীনগরীতে, আর মহাবীর হচ্ছে দেহত্যাগ করেন পাওয়াপুরীতে, আর গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন হচ্ছে কুশীনগরে। তোমরা এটা এভাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে, মহাপরিনির্বাণ হচ্ছে 483 বা 486 বিসিতে হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, অনিলা দেবী কার ছদ্মনাম? এটা হচ্ছে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের নেপোলিয়ান কার ছদ্মনাম? সমুদ্রগুপ্তের। ভারতের শেক্সপিয়ার কালিদাসের ছদ্মনাম। ভারতের নিউটন বলা হয় কাকে? নাগার্জুনকে বলা হয়। নেক্সট, ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। ভারতের বিসমার্ক নামে পরিচিত বল্লভভাই প্যাটেল। এশিয়ার আলো গৌতম বুদ্ধ। দেশনায়ক সুরেন্দ্রনাথ। ভারতের অ্যাটিলা মিহিরকুল। দ্বিতীয় পরশুরাম মহাপদ্মনন্দ। দক্ষিণা পথপতি প্রথম সাতকর্ণী।
বিহারের গান্ধী নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ, মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বঙ্গবন্ধু নামে পরিচিত মুজিবুর রহমান, দীনবন্ধু নামে পরিচিত সি.এফ. এড্রুস, সকলোত্তরপথনাথ কার উপাধি দ্বিতীয় পুলকেশী, পল্লব মল্ল প্রথম মহেন্দ্র বর্মন, বীরবল মহেশ দাস, তানসেন রামতনু পাণ্ডে, ফুয়েবার হিটলার, শেরশাহ ফরিদ খাঁ, সাতশা বাস্য হচ্ছে হরগোবিন্দ, গুরু হরগোবিন্দ, সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় আলাউদ্দিন খলজিকে, পি.এন. ঠাকুর কার ছদ্মনাম রাসবিহারী বসু, হুমায়ুন কার ছদ্মনাম নাসিরুদ্দিন মোহাম্মদ। নেক্সট দেখে নেব জাহাঙ্গীরের ছদ্মনাম সেলিম, বলবন উলুগ খাঁ, শাহজাহান খুরম। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব নানা সাহেব বালাজি বাজিরাও, কিং মেকিং সৈয়দ বাদার্স, অন্ধ কবিতার পিতামহ পদ্মন, তারপর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে জুনা খাঁর ছদ্মনাম, লৌহিতবাদী কার ছদ্মনাম গোপাল হরি দেশমুখ, লৌহ পুরুষ কার ছদ্মনাম লালকৃষ্ণ আদবানি। নেক্সট হচ্ছে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল, কবিরাজ বা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত সমুদ্রগুপ্ত, সিকান্দার লোদি হচ্ছে নিজাম খাঁ। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুর্শিদ কুলি খাঁ হচ্ছে মোহাম্মদ হাদি, গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক নামে পরিচিত, স্বামী বিবেকানন্দের বাল্য নাম নরেন্দ্রনাথ দত্ত, অতীশ দীপঙ্কর আদিনাথ চন্দ্রগর্ভ নামে পরিচিত, আলবিরুনি আবু রিহান, তিতুমির মীর নেশার আলী, দয়ানন্দ সরস্বতী মূল শঙ্কর, ধুন্দুপাত নানা সাহেব, এম.এন. রয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বাবর হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ। নেক্সট দেখে নেব প্রিন্স অফ বিল্ডার্স হচ্ছে শাহজাহান, ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্ত, সাচ্চা বাদশাহ গুরু হরগোবিন্দ। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো ধন্যবাদ।